আল্লাহ নবী দিনের দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মসজিদে আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দিনে দাওয়া দিয়া শুরু করে দেন। মক্কার কাফেররা আটকাতে পারলো না, মক্কার কাফেররা দমাতে পারলো না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ওমা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছে নবী সত্য নবী হলে বল এটা আল্লাহকে বলতে, আল্লাহ যেন গজব দেয়। আর আল্লাহ বলছেন হাবিব ওমা কানাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়েছে। এবার নবী পাক বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য এসেছো। এই যে আজকে আরগর শেখপাড়া এই যে যুবক ভাইদের উদ্যোগে বিশ্ব নবী দিবসে মাহফিল, হুজুরের স্মরণে মাহফিল, আমাদের যদি কেউ কসম দেয় বলো তো আল্লাহর কসম করে কেন বসেছো? আমরা কি কসম খেয়ে বলতে পারবো না আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনতে এসেছি? এটা কি কসম দিয়ে বলা সম্ভব না? অবশ্যই সম্ভব। সাহাবাদের নবী বলছে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য এসেছো। সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর এই জন্য এসেছি। জোরে বলো। এবার আমাদের নবী বলছে ও আমার সাহাবারা, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে বসে তোমরা আল্লাহর হামদ আল্লাহর তারিফ করো আর আমি নবী আমার আলোচনা করো, তোমাদের এই মজলিসটাকে আল্লাহ পাক কবুল করে খুশি হয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসায় এসেছে যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। কেন? সরকারে দো আলম দুনিয়ায় আসবে। আমাদের বাড়ির কিছু কিছু ভাই বলে নবীর মিলাদটা বেদাত। এই শব্দগুলোর সাথে খুব পরিচিত হয়ে গেছে আমরা, কথা বলে না? শব্দটা ভিন্ন ভাষায় হলো পরিচিত খুব বেশি। নবীর মিলাদ বলে কি বেদাত। যদি কেউ নবীর মিলাদ না মানে সে তো মুসলমানই নয়। ওই টিয়া পাখির বলির মতন শিখেছে, ওই মোবাইলে শুনলো মিলাদ বেদাত, মিলাদুন নবী বেদাত, ও উগলাচ্ছে মিলাদুন নবী বেদাত। আসলে মানে কি তা জানে না। মাউলুদ বিলাদাত, মাউলুদ বিলাদাত মানে জন্ম, আল্লাহর জন্ম। আল্লাহর মিলাদ আছে। কেউ যদি বলে আল্লাহর মিলাদ ওটা একটা কাফির, কেউ যদি বলে আল্লাহর মিলাদ ওটা একটা কাফির। কেন? আল্লাহর জন্ম নাই, তিনি যে অনন্ত অসীম। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আমার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন। আল্লাহ পাক তিনি অনন্ত অসীম, আল্লাহর মিলাদ নাই। আল্লাহর জন্ম আছে বলে মনে হয় আপনাদের? আস্তাগফিরুল্লাহ। নবীর মিলাদ আছে। যদি বলেন নবীর মিলাদ বেদাত, নবীর মিলাদ মানি না, সে তো নবীর জন্মই মানছে না। কথা বলে না?
টিয়া পাখির বলি শিখেছো, শব্দর মানেটা কি জানেন আপনি? নবীর মিলাদ, আল্লাহ রাসূল দুনিয়ায় আসবেন, নবী পাকের আব্বাজান মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে মেঘগুলি নবীর আব্বাকে ছিমো করতেন। জোরে বলো। নবীর মা বলেছে, এক এক রাতে এক এক নবীর আমার ঘরে আসে, এক এক রাতে এক এক নবী আমার ঘরে আসে। আমেনা ভয় খেও না, গর্বে যে সন্তান, আল্লাহ ওনাকে আখেরি নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে আমাদেরও ইমাম করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মহিলারা নবীর আম্মাকে বলছেন, আমেনা সারা রাত তোমার ঘরেতে চিরাগ জ্বলে, তোমার ঘরের চিরাগ কি বন্ধ করো না? নবীর মা বলেছেন, কই চিরাগ জ্বালাই না তো, আমার মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরে আমার বাড়িটা আলোকিত হয়ে থাকে। জোরে বলো। ইদানিং আমাদের নবীকে নূরও মানতে চায় না। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। জানাক আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আহমদ ইবনে হাম্বল হুজুরের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আর আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফি। ইমাম শাফি হলেন আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ। জোরে বললেন না সুবহানাল্লাহ। 16700 নম্বর হাদিসে উনি জিকির করেছেন। নবী পাক নবীর আম্মার কথা বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে, আমার মা আমাকে নূর দেখেছে। কে বলে? কথা বলে না, কে বলেন? নবী। কি বলেন? মা আমাকে নূর দেখেছে। নবী বলছে মা নূর দেখেছে, উম্মত বলছে নবীকে নূর মানি না। কিছু বুঝতে পেরেছেন? নবী বলে, আমি যখন জন্মগ্রহণ করলাম, ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে মা আমাকে নূর দেখেছে, উম্মত বলছে নবীকে নূর মানি না। নবী কিন্তু জবান থেকে বলে মা নূর দেখেছে। মিনহু কুসুরিশ শাম, যে নূরটা 1000 মাইল দূরে শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। নবী পাকের সাহাবী ছিলেন কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু, কবি। 8ম হিজরি ফতে মক্কা 10,000 সাহাবা নিয়ে নবী গিয়েছিলেন। এই 8ম হিজরি ফতে মক্কার পরে উনি মুসলমান হলেন। কিন্তু নবী পাক ফতে মক্কার পরে কিছু জনের নাম ধরে বলেছিলেন এরা দ্বীনের খুব ক্ষতি করেছে। তার মধ্যে একজন উনি কাব বিন জুয়াইর। চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকজন সাহাবার পিছনে বসে ঝুপটি মেরে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন? আমাদের নবী মুচকি হেসে বলছেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী হেসে হেসে বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে বসে গেলেন। কিছু কুরবানা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমি নবী আমার কাব্যে আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা। আল্লাহ নবী সাহাব বিছানা করে দিন, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা কাব্যে কবিতা বলো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন।
রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে কবিতা বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলুন। ইস্তাদউ বিহি, ইস্তাদউ বিহি, ইস্তাদউ বিহি। হুজুর যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। লম্বা কবিতা। নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ থেকে রাসূলুল্লাহ চাদরটা খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন আল্লাহ নবী চাদর শরীফ নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। কিতাব এসেছে মাঝে মাঝে বুক থেকে চাদরটা সরালে মনে হতো বুক থেকে কে যেন হালকা হয়ে গেছে। উনি ওফাতের পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা হাদিয়া করেছিলেন। দুই রকম বর্ণনা, এক রকম চাদরটা রেখে দিয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে উম্মত এসে নবী পাকের চাদর শরীফ দেখতেন। আর একটা বর্ণনা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওই চাদরটা দিয়ে জড়িয়ে দাফন করেছিল। নবী সামনে দাঁড়িয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলবেন না। নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি নূর। উম্মত নবীকে নূর মানছে না। নবীর ইজ্জতে তোমার কষ্ট হয় কেন জানো না? আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলো। নবী মুচকে হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। নবী চাদর দিয়ে ঘুরেছে, আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন? কোথায় তোহা তো কোথায় ইয়াসিন বলে খেতাব করেছেন? কোথায় আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে বলেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ কোথায় আমার নবীকে ভালোবেসে চরিত্র আলা করে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী চরিত্রকে আরো আলা করে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ আমার নবীর শান আরো আলা করে বলেছেন, সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে বললেন, হাবিব আপনি মক্কায় এসেছেন, ওয়াহাসাল বালাদিল আমিন। আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে। সেই নবীর শান আপনার সহ্য হচ্ছে না কেন? নবীর আলোচনা, নবীর আলোচনা, নবীর আলোচনা। আমার নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে নবীর আলোচনা হয়েছে। নবীর জন্য দোতলা ঘরও তৈরি হয়েছে। যেটা বলবেন না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে, সব এসে আমার নবী পাকের আগমনের সুসংবাদ দিয়েছে। আমাদের পরে নবী হবে, আমাদের পরে নবী হবে, আমাদের পরে নবী হবে। ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা সুসংবাদ দিয়েছে। এলাকায় যখন আলেম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পীর পীরজাদা হুজুর যখন আসে, জলসায় যখন ওঠে, গ্রামে যখন ঢোকে, সামনে কমিটির 2-4 ছেলে গিয়ে রাস্তা ক্লিয়ার করে। কথা বলে না, এই হুজুর আছে, মুফতি সাহেব আছে, আলেম আছে, হুজুর আছে, পীর সাহেব আছে। কথা ঠিক না ভুল বলছি? রাস্তা ক্লিয়ার করছে কেন? পিছনে যিনি আসছেন ওনারা আসতে অসুবিধা নয়। আল্লাহ আমাদের নবীকে সরকারে দো আলম ইমামুল আম্বিয়াকে দুনিয়ায় পাঠাবেন। সমস্ত নবীদের দ্বারা আল্লাহ দুনিয়ার লোককে আল্লাহ অ্যালার্ট করিয়ে দিয়েছেন, আখেরি নবী আসবে, আখেরি নবী আসবে, আখেরি নবী আসবে। আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উনি নবী নয়, নবী আসার 1000 বছর আগে নবীর আলোচনা করেছেন, ঘরও করেছেন। কে? ইয়ামান দেশের বাদশা তুবাই আউয়াল। বুখারী শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ইয়ামান দেশের বাদশা ছিলেন তুবাই আউয়াল, তুব্বা বাদশা। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন। কার ঘরে নবী উঠেছিলেন? কথা বলে না। সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বাড়িটা কিন্তু দোতলা ছিল। ওনার বাড়িতে ওঠার আগে নবী পাক মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম ছিল মসজিদে কুবা।
মসজিদে কুবা, হাদিসে যারা আছেন জিজ্ঞাসা করেন, মসজিদে কুবা আল্লাহ রাসূল বলেছেন যে 2 রাকাত নামাজ পড়বে তার নামায় আমাল আল্লাহ একটা উমরার সওয়াব লিখে দেবে। যদি বলা গেল না যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার নামায় আমালে একটা উমরার সওয়াব লিখে দেবেন। মসজিদে কুবা নবী পাক প্রথম তৈরি করলেন। সব সাহাবারা নবীকে ডাকছেন, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন, খাজুরের হালুয়া করেছে আর জবদানা করেছে, মেহমানদারি করব। জোরে বলবেন হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে, হুজুর আমার বাড়ি চলে। নবী বলে আমি একা হুজুরের ঘরে যাই, ছেড়ে দাও, এই আমার এই উট আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে বসবে তার বাড়িতে যাব। এই উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে পড়েছে। এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি উটের কাছে গিয়ে খরম পায়ে দিয়ে উটকে পা দিয়ে মারছে, কেন? উটটাকে তুলে নিজের বাড়ির সামনে নিয়ে যাবে। আবু আইয়ুব আনসারী হুজুর কাছে এসে বলছে, যদি ইসলামের হুকুম না হতো আমার তলোয়ারটাতে তোমার মাথাটা উড়িয়ে দিতাম। তোমার সাহস তো কম নয়, নবীর উট আমার ঘরে বসেছে, নবী যাবেন আমার বাড়ি আর তুমি আমার ঘর থেকে উট তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। বাড়িটা দোতলা, ওই বাড়ি 1000 বছর, আজ থেকে 2500 বছর আগে তৈরি হয়েছে। যেটা বলা গেল না তুব্বা আউয়াল মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বললাম, মায়েরা বোনেরা মরিয়াম, আমার দেশের বাদশা তুব্বা আউয়াল সাথী সঙ্গীতে করে নেন 400 আলেমকে সাথে নেন মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থাকলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ তৈরি করেছিল তুব্বা বাদশা। কাবা শরীফের গিলাফ তৈরি করেছিল তুব্বা বাদশা। মক্কা শরীফে কিছুদিন থেকে মদিনা শরীফে চলে গেলেন। ইয়াসরিব বা ইয়াসরাব কিছুদিন থাকার পরে ইয়ামান দেশে ফিরে যাবেন, ইয়ামান দেশে চলে যাবেন। ও জনগণ, 400 আলেম জানিয়ে দিয়ে 400 আলেম শুনিয়ে দিয়ে ও আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়াসরিব থেকে যাব না, আমরা ইয়াসরাব থেকে যাব না, এই জমিনে আমরা থাকবো। তুব্বা বাদশা জানিয়ে দেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী 400 জন আলেম ওলামারা, আমি তুব্বা আমার রাজত্ব তো ইয়ামান দেশে, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিয়ে জানে মারা যাব, ইয়ামান দেশে যাব না, ইয়াসরিবের জমিন ছাড়বো না, মদিনা শরীফের জমিন থেকে যাব না। ও জনগণ, 400 জন আলেম জানিয়ে দিয়ে ও তুব্বা বাদশা আমরা বিভিন্ন কিতাব পড়ে, আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবে, এই জমিনে তিনি থাকবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, নূর নবীর হাতে হাতে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। আমরা আসমানি কিতাব পড়ে জেনেছি যিনি আখিরি নবী এই ইয়াসরিবে তিনি আসবেন। মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ফিতনা ফাসাদ অশান্তির জায়গা। নবী জায়গার নাম চেঞ্জ করে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, আমাদের নবীর শহর ওটা। জোরে বলবেন না, মদিনাটা হলো মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহ শহর ওটা। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যাব না, আল্লাহ যদি সুযোগ করে দেয় আখিরি নবীর হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলো। 400 জন আলেম বললেন যাব না। ইয়ামান দেশের বাদশা তুব্বা আউয়াল উনি জবাব দিচ্ছেন, আপনারা যাবেন না, আমিও যাব না। আপনারা আখিরি নবীকে দেখবেন, আমি দেখব না, আমিও আখিরি নবীকে দেখব। আমার নবীর আসার 1000 বছর আগে মুসা নবীর উম্মত ছিলেন ওনারা, তখন ঈসা নবীও দুনিয়ায় আসেন। ঈসা নবী এসেছিলেন আমাদের নবীর আসার 500 বছর আগে।
নবী আসার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। মুজিজা, আল্লাহ ওনাকে বিনা পাপে পাঠিয়েছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। জোরে বলো। হযরতে ঈসা নবী মাটির কাদার পাখি, হুজুর ফু দিতেন, ওই মাটির কাদার পাখিটা উড়ে যেত। জোরে বলবেন না? কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, অন্ধ মানুষ, হুজুর কালি গিয়ে হাত বুলিয়ে দিতেন, লোকটা ভালো হয়ে যেত। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরতে ঈসা নবী মুর্দার কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বললেই মুর্দা জিন্দা হয়ে যেত। 2500 বছর পরে হযরতে নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম ওনার কবরের কাছে দাঁড়িয়ে বলছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম 2500 বছর পরে কবরে জিন্দা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মত ছিলেন তুব্বা বাদশা, ইয়ামান দেশ থেকে রাজত্ব মদিনা শরীফে নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলে, 400টা ঘর একতলা, 400টা মহিলা খাদেমা ক্রয় করে কিনে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? জায়গাটাকে আবাদ করতে হবে। সরকারে দো আলম ওই জমিনে তাশরীফ আনবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেশ কিছুদিন থাকলে একটা ঘর করলেন দোতলা। ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল অসুস্থ হয়ে গেলেন, ইয়ামানে ফিরে যাবে। যাওয়ার আগে একটা চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিব বা ইয়াসরাবে আসবেন, আপনি আখিরের নবী। হুজুর আশা ছিল আপনাকে দেখে আপনার হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব, হয়তো আমার নসিবে আর হলো না। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ইয়ামানে ফিরে যাচ্ছি, তবে হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, আমি এখন থেকে ঈমান আনলাম। হুজুর আমি ইয়ামানে চলে যাই, তবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি তুব্বা এখন থেকে আপনার জন্য ঘর তৈরি করে আপনার কদমে হাদিয়া করে গেলাম। আর হুজুর এই চিঠি লিখে যাচ্ছে, হুজুর এই চিঠিটা আপনার কাছে পৌঁছে যাবে, হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না। এক বর্ণনায় আছে নবী বলেছেন, লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। এই চিঠিটা লিখে একজন আলেমের হাতে দিয়ে বললেন, আপনি যদি নবীকে দেখতে পান তো নবীর কাছে আপনি দিয়ে দেবেন। তবে আপনি যদি নবীকে না দেখতে পান, আপনার পরে কাউকে ওসিয়াত করবেন তিনি যেন নবীকে দিয়ে দেয়। তবে তিনি যদি নবীকে না পায় তানাকে বলে দেবেন তিনিও যেন কাউকে ওসিয়াত করে যায়, এই চিঠি যেন নবীর কদমে পৌঁছে যায়। আল্লাহ রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে গেলেন, ওই ঘর দোতলা, ওই ঘরটাই নবীর জন্য 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী উঠলেন, সব সাহাবারা নবীকে ঘিরে আছেন, জানার কাছে চিঠি এসে পৌঁছেছেন, কিন্তু চিঠি দিচ্ছেন না। বর্ণনায় এসেছে আল্লাহর নবী নিজেই বলছেন, এই তোমার কাছে আমি নবী, আমার কাছে চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। সেই নবীর ভালোবাসায় মিলাদের আলোচনায় বসেছেন, যে নবী দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে নবীর জন্য ঘর তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে। জোরে বলুন, মানবে? মানার মতন মানে, কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু হলো নিয়ে বাড়িতে যান। সাহাবাদের জীবনে দেখেন মানা কাকে বলে, সাহাবাদের মোহাব্বত দেখেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আমার রাসূলের মোহাব্বতের সাহাবী, আল্লাহ রাসূলের ভালোবাসা মোহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জানার নাম ছিল ইসলাম কবুলের আগে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মুসলমান হলেন, নবী নাম দিয়েছেন আব্দুল্লাহ। কি মানা, সাহাবাদের সব ছেড়ে চলে গেছেন। কিতাব এসেছে গোটা শরীরটা ওনাকে উলঙ্গ করে দিয়েছিল। নবী সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব ইবনে
উমাইর, আল্লাহর রাসূল বলেছেন এত ধনী ছিলেন মক্কা শরীফে, যেই জামাটা একবার পরেছেন দ্বিতীয়বার মা বাবা ওই জামাটা পরতে দেয় না। মুসাব ইবনে উমাইর যেই জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে তোলে না। এত দামি খুশবু মাখতেন যে রাস্তাতে হেঁটে যেতেন, পরে লোক গেলে দাঁড়িয়ে দেখতো আর বলতো এই রাস্তাতে মুসাব ইবনে উমাইর গিয়েছে। এত ধনী ঘরের ছেলে, এত সুন্দর দেখতে। মক্কা শরীফের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ধনী ধনী বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতো। সব না ঘুরতে ঘুরতে একবার এক লম্হার জন্য আমার রাসূলের জন্য দিকে চোখটা চলে গেল। এক লম্হার জন্য আমাদের নবীকে দেখলেন, ওই এক লম্হা দেখাতে রাসূলুল্লাহ পাগল হয়ে গেলেন। যদি বললেন না কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি মানা আমার রাসূলকে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার জীবনে পরে না। মদিনা শরীফে যখন ঘুরতেন চুলটা উস্কো ফুস্কো, জামা ছিঁড়া ফাটা, তালি দিয়া চাদর, সেলাই করা জামা দেখলে মনে হতো কতদিন জামাটা ধোই। আল্লাহ রাসূল নামাজ শরীফে বসে ওয়াজ করতেন আর দেখতেন আর আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতো। আমার নবী কেঁদে কেঁদে বলতেন, ও আমার সাহাবারা, ওই আমার মুসআব ইবনে উমাইর যেই জামাটা একবার পরেছে মা বাপ দ্বিতীয়বার পড়তে দেয় না। দেখো না ওর দিকে তাকিয়ে দেখো, আল্লাহর রাসূলের ভালোবাসা ওকে কোন জায়গায় নিয়ে চলে এসেছে। জামাটা ছিঁড়ে গেছে, চাদর খানা ছিঁড়া, কোনো কষ্ট নাই। আমার মুসআব ইবনে উমাইরকে দেখো খুশি মনে ওটা পরেই ঘুরছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী ওকে মক্কায় দেখেছি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে না। ও আমাকে নবী আমাকে এত ভালোবেসেছে, আমি নবী আমাকে এত মোহাব্বত করেছে, সব ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার মুসআব ইবনে উমাইর ছিঁড়া জামা পরে ঘুরছে, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তাতেও আমার মুসআব ইবনে উমাইর খুশি। জোরে বলবেন না? কি মানা সাহাবাদের। হযরতে আব্দুল্লাহ যুবক, জন্ম হবার পরে বাপ চলে গেল, জীবন চোখে বাপকে দেখে নাই। চাচার কোনো ছেলে ছিল না, চাচার এতে থাকতেন। চাচা ধন সম্পদ টাকা পয়সা খুব সুখেই রাখতেন। হযরতে আব্দুল্লাহ ইসলামের বাণীটা কানে পৌঁছে গেল, নবীকে না দেখে নবীকে ভালোবেসে ফেললেন। জোরে বলো। দীর্ঘদিন মুসলমান হয়েছে কিন্তু বলছেন না, আশা করে আছে চাচা যদি মুসলমান হয় দুজনে একসাথে নবীর কাছে যাব, নবীর দরবারে যাব। দীর্ঘদিন হয়ে গেল, আর সহ্য হলো না, চাচার কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ চাচার সামনে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা খানা পড়বেন? এক আল্লাহকে কি মেনে নেবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি নবী বলে মেনে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে জানিয়ে দিয়ে, চাচা যান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা পড়ে নিয়েছি। আপনি আমার উপর যদি রেগে যান, আমি আব্দুল্লাহ ঈমান করা ছাড়বো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অর্থ কারা নিয়ে নিলেন, সম্পদ কারা ছিনিয়ে নিয়ে শরীরের কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে পরনার কাপড় কানা খুলে দিল, পরনার বস্ত্র কানা খুলে দিলেন। ও যুবক, আল্লাহ রাসূলের যুবক সাহাবী উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। চোখ ভরা পানি মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। আম্মা জান, আমি মদিনা শরীফে চলে যাচ্ছি, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমার চাচা সব খুলে নিয়েছে। ও আম্মা জান,
শরীরে যদি লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো কাপড় থাকে, আমি আব্দুল্লাহ আমাকে না উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, ল্যাংটা অবস্থায় আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না। আম্মাজান যদি একটা কাপড় থাকে আমি আব্দুল্লাহ কাছে দিয়ে দেন, আম্মাজান একটা চাদর দিয়ে দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা জড়িয়ে নিয়ে, ও জমাকে মামা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারামে দে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন, দেওয়ানা হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গেলেন। রাত হয়ে গেল, রাত হয়ে গেল, মদিনা নববী শরীফে রয়ে গেলেন, ফজরের সময় হয়ে গেল। ও জমাকে আল্লাহ নবী হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর চেহারাখানা দেখবেন, আল্লাহ নবীর চেহারা শরীফ দেখবেন, আল্লাহ নবী টুকটুক করে বার করেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটাই চাদর মা দিয়েছে, মা মা আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা সব খুলে নিয়েছে, কিচ্ছু না, একটা কাপড়ও দেয় নাই। মা যদি একটা কাপড় দিতেন লজ্জায় স্থানটা